কীভাবে বিছানায় শুতে হয় এবং বিছানা থেকে কীভাবে উঠতে হয় সেটাও আপনি জানতে হবে। বিছানায় যখন শুবেন যে সাইডে শোন না কেন সেই সাইডে প্রথমে বালিশে আগে কান ঠেকাবেন, আরেকটু এদিকে আসেন, ব্যাস আগে বালিশে কান ঠেকাবেন, তারপর 2 পা উঠবে, এর আগে 2 পা বিছানায় উঠবে না। ওকে, তাহলে আস্তে আস্তে আগে কান ঠেকান, পা উঠবে না। হ্যাঁ, এখন 2 পা উঠান। ওকে ফাইন। এভাবে শোয়ার পরে আপনি চিত হন, উপর হন, আপনার পজিশনে আপনি চলে যাবেন, ঠিক আছে? বাট এটা শোয়ার টেকনিক, সোজা হয়ে যান। ওকে, এখন আপনি বিছানা থেকে উঠবেন কীভাবে সেটাও আপনি জানতে হবে। বিছানা থেকে যখন উঠবেন যে সাইডে ওঠেন না কেন সেই সাইডে প্রথমে ঘুরে যাবেন, কাত হয়ে যাবেন, ঠিক আছে? আরে জিনাবা কি হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি বিছানা থেকে এখন উঠবেন কিভাবে সেটাও আপনি জানতে হবে। হ্যাঁ, বিছানা থেকে যখন উঠবেন যেই সাইডে ওঠেন না কেন সেই সাইডে প্রথমে ঘুরে যাবেন, কাত হয়ে যাবেন। সে ধরেন আপনি আমার দিকে উঠবেন, তাহলে আমার দিকে ঘুরে যান, কাত হয়ে যান। হ্যাঁ, এরকম কাত হয়ে গেছেন, ঠিক আছে আগেই। তাহলে এখন আপনি বিছানা থেকে উঠবেন, আগে ওঠার সময় আগে পা নামাই দেবেন, 2 পা আগে নামাই দেন। এখন 2 হাতের উপর ভর দিয়ে উঠে বসেন, ঠিক আছে? তাহলে এটা আপনার ওঠার টেকনিক, ঠিক আছে? শোয়া এবং ওঠা দুটোই আপনি ভিডিও করে দিলাম। এইভাবে আপনাকে বিছানায় শুতে হবে এবং এইভাবে বিছানা থেকে উঠতে হবে। যে সাইডে উঠবে সেই সাইডে ঘুরে যাবে। এখন আপনি শুয়ে পড়েন, আমরা এক্সারসাইজে যাই। কান ঠেকা নাকি, কান ঠেকা। হ্যাঁ, এখন 2 পা ওঠেন। হ্যাঁ, উপর হয়ে যান, উপর হয়ে যান, উপর। 2 হাত মোবাইলটাই বিছানা আছে, আস্তে আস্তে। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি সামনের বডিটা একটু উঁচু করেন, সামনের বুক বডি। হ্যাঁ, মাথা সোজা। হ্যাঁ, ব্যাস আরেকটু উঁচু, ব্যাস ধরে রাখেন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন, ছেড়ে দেন। একবার হলো, আর একবার করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। 2 বার হলো। তাহলে এইরকম আপনি এই ব্যায়ামটা বাসায় যখন করবেন 10 বার রিপিটেড করবেন, দিনে 5 বেলা, ঠিক আছে? প্রত্যেক বেলায় 10 বার করে রিপিটেড। আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে পিছনে একটা পা সোজা উঁচু করেন, হাঁটু ভাঁজ হবে না, সোজা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। এবার পাশেরটা 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। তাহলে এটাও আপনি একবার করে করলেন, এই পা একবার উঁচু করলেন, ওই পা একবার উঁচু করলেন, 10 সেকেন্ড কিন্তু হোল্ড করতে হবে। তাহলে এটাও রিপিটেড 10 বার উঁচু করতে হবে, ওই পা 10 বার উঁচু করতে হবে, দিনে 5 বেলা। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে 2 হাত কোমরের উপরে দেন। হ্যাঁ, এখন যেটা করবেন সেটা হচ্ছে সামনের বডি এবং পিছনে 2 পা একসাথে উঁচু হবে, ধনুকের মতো। সামনের বডি উঁচু করেন যতটুকু পারা যায়। হ্যাঁ, ধরে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10। সারে ফাইন, আরেকবার করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। হ্যাঁ, আচ্ছা। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি 2 কুনুর উপর ভর দেন। হ্যাঁ, আর একটু কুনু ভিতরে নেন হালকা, ব্যাস। একদম 2 মুষ্টি একত্র করেন, ওখানে কপাল রাখেন। ফাইন। এই যে এইভাবে যেভাবে আপনি আছেন এইভাবে আপনাকে 5 মিনিট থাকতে হবে, ঠিক আছে? খালি পেটে। তাহলে প্রত্যেক বেলায় 5 মিনিট করে থাকবেন, 5 বেলা। হ্যাঁ, এটার কোনো রিপিট নাম না, একবার করে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এবার অন্য ব্যায়ামে যাই। আপনি 2 হাতের তালু সাইডে রাখবেন। হ্যাঁ, এখন বুক উঁচু করেন, বুক। হ্যাঁ, কোনো সোজা করার চেষ্টা করবেন। হ্যাঁ, ব্যাস, মাথা সোজা, মাথা বেশি উঁচু হয়ে গেছে। হ্যাঁ, ওকে ফাইন। এখন ছেড়ে দেন, আবার উঠান। হ্যাঁ, এরকম উঠাবেন এবং আস্তে আস্তে ছেড়ে দিন, ঠিক আছে? ধরে রাখার দরকার নেই, এটা 10 বার করবেন রিপিটেড, দিনে 5 বেলা। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আবার 2 হাঁটু এবং 2 পা হাতের উপর ভর দিয়ে বুক পেট সব উঁচু করেন। হ্যাঁ, হাঁটুর উপর ভর দেন, হাঁটুর উপর ভর দেন, হাঁটুর উপর ভর দিয়ে বুক পেট সব উঁচু করেন। হাঁটুর উপর ভর দেন, পেট বুক সব উঁচু করেন। যেটা হ্যাঁ, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোনো ওখানে রাখেন, কোনো রাখেন।
না না, পা ওখানে থাকে। আচ্ছা হ্যাঁ। আপনি ওদিকে তাকানোর দরকার নেই, আপনি এদিকে চলে আসেন, আর একটু পিছনে আসেন। ওখানে পা থাকবে, পা থাকবে, পা থাকবে। কোনো নিয়ে আসেন, কোনো ভিতর দিকে নিয়ে আসেন। হ্যাঁ, আর একটু অল্প একটু, বাস ফাইন। এখন এই পজিশনে আসবেন, ঠিক আছে? এই পজিশনে এসে যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে আপনি কোনো ওখানেই থাকবে, আপনি পিছনে চলে যান আস্তে আস্তে, কোনো ওখানেই থাকবে, পিছনে বসে পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আস্তে আস্তে, ওকে ফাইন। এবার মাথা ছেড়ে দেন, শেষে এসে মাথা ছেড়ে দেন। হ্যাঁ, তাহলে এইভাবে আপনাকে 10 সেকেন্ড থাকতে হবে, হ্যাঁ, অথবা 10 পর্যন্ত গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ছেড়ে দেন, রিল্যাক্স। কোনো থাকবে, চলে যান আগের অবস্থান, চলে যান। হ্যাঁ, যেখান থেকে শুরু করছেন, না না, আপনি নর্মাল পজিশন থেকে শুরু করছেন। আচ্ছা হ্যাঁ, ব্যাস। আবার চলে যান, আবার একবার করেন আস্তে আস্তে। হ্যাঁ, শেষ পর্যন্ত গিয়ে 10 পর্যন্ত করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওটা চলে আসে। তাহলে এটা করলেন 2 বার, ঠিক আছে? তারপর এটা করলেন 2 বার, এটাও বাসায় 10 বার করবেন, রিপিটেড, দিনে 5 বার, ঠিক আছে? এখন 2 হাতের উপর ভর দেন, কোনো সোজা করেন। হ্যাঁ, সেম ব্যায়াম। আপনি চলে যান, গোড়ালির উপর বসে পড়েন, আস্তে আস্তে হাত ওখানে থাকবে, গোড়ালির উপর বসে পড়েন আস্তে আস্তে। হ্যাঁ, এখন মাথা ছেড়ে দেন। হ্যাঁ, ওকে, ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন, ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার, রিপিট, দিনে 5 বেলা, ঠিক আছে? এটাও আচ্ছা। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এক হাত সামনে দেন, উঁচু করেন। হ্যাঁ, আড়াআড়ি ওই পাটা পিছনে সোজা করেন, আড়াআড়ি। হ্যাঁ, ওই পাটা পিছনে সোজা করে ছেড়ে দেন। হ্যাঁ, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন, রিল্যাক্স। এবার এই পাশেরটা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। তাহলে এখন এইটা আড়াআড়ি করলেন, এটা 10 বার, এই পা 10 বার আড়াআড়ি করে, ঠিক আছে? এটাও আপনাকে 10 বার করেই করতে হবে। একবার করে করছেন এখানে ভিডিওতে, বাসা যেমন করবেন 10 বার করে করবেন, রিপিটেড, দিনে 5 বেলা, ঠিক আছে? এখন যেটা করবেন সেটা হচ্ছে এই ঠিক পিঠটা নিচু করেন। হ্যাঁ, মাথা সোজা। হ্যাঁ, ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন, 10 সেকেন্ড হয়ে গেলে ছেড়ে দেবেন। আবার পিঠটা ভিতরে নিয়ে, হ্যাঁ, এটা ভিতরে নিয়ে পিঠ উঁচু। হ্যাঁ, মাথা নিচু, ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। তাহলে যে পেট আর পিঠ উঁচু নিচু, এটাও আপনাকে 10 বার রিপিটেড করতে হবে, দিনে 5 বেলা। হ্যাঁ, ওকে। এবার যেটা করবেন সেটা হচ্ছে সামনে একটু কোমরটা ছেড়ে দেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, চলে আসেন আবার পিছনে। তাহলে এটা যেহেতু পিছনে আর যাওয়ার দরকার নেই, কারণ পিছনে আপনি একবার এইরকম করে এসেছেন, ঠিক আছে? ওটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, খালি সামনে একটু নিয়ে যাবেন। তাহলে 10 সেকেন্ড এটা করবেন 10 বার রিপিটেড, দিনে 5 বেলা। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি উপর ভাড়া ব্যায়াম নেয়, এখন আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়ে সোজা হয়ে যান। এখন যেটা করবেন সেটা হচ্ছে 2 হাঁটু ভাঁজ করেন। এখন যেটা কোমরের নিচে হাত দিতে হবে। হ্যাঁ, কোমর উঁচু করে দেন, কোমর বের করে দেন, কোমরের উপর সাইড করেন, সাইড করে ওই হাতটা দেন। এখন একটা দেন, কোমরের ফাঁকা অংশ হাতটা দেন। হ্যাঁ, এখন এদিক সাইড করেন, সাইড করে ওই হাতটা দেন। হ্যাঁ, এই যে কোমরের নিচে হাত রেখে যে ব্যায়ামগুলো দেখে দিব, কোমরের নিচে হাত রেখে সেই ব্যায়ামগুলো করতে হবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এক পা, এই পাটা এই পায়ের উপর উঠান, এবার হাঁটুর উপরে হাঁটু রাখার চেষ্টা করেন, এই হাঁটু উপরে হাঁটু। ওকে, এখন আস্তে আস্তে কোমরটা আমার দিকে ছেড়ে দেন আস্তে আস্তে। এখন খেয়াল রাখবেন আপনার কোথাও টান লাগতেছে কিনা, কোমরে বা পায়ে কোথাও টান লাগতেছে কিনা। যদি টান ফিল হয় তাহলে দরকার নেই, ওখানে হয়। আর যদি না হয় তাহলে আস্তে আস্তে যতটুকু নিতে পারেন নিয়ে ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সোজা করেন, ফাইন। এটা 10 বার করে রিপিটেড, দিনে 5 বার। এবার এই পাটা করেন।
হাঁটুর উপরে হাঁটু, হাঁটুর উপরে হাঁটু, হাঁটুর উপরে। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি সেম ওদিকে আস্তে আস্তে ছেড়ে দেন। টান লাগলে কিন্তু নিয়ে যাওয়ার দরকার না, হ্যাঁ, জাস্ট ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10, ওটা ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, হ্যাঁ। এখন দুই হাঁটু সোজা করে দেন, দুই পা সোজা করে দেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে সেম, এই পায়ের গোড়ালি এই থাইয়ের উপর রাখেন। এখন এই পাটা আস্তে আস্তে ভাঁজ করবেন, হ্যাঁ। ভাঁজ করতে গিয়ে খেয়াল রাখবেন এটাও টান লাগতেছে কিনা। যদি টান লাগে ওকে ধরে রাখবেন, আর নিয়ে যাবেন না। টান অতিক্রম করে একটু ভাঁজ করলাম, টান লাগলো, ওকে এখানে ধরে রাখবেন। আর টান অতিক্রম করে যাওয়া যাবে না। তাহলে ধরে রাখে 10 পর্যন্ত গুনতে হবে এটাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সোজা ছেড়ে দেন। না না না, ওটা না, মানে পা ছেড়ে দেন। ঠিক আছে, আবার ওঠান আস্তে আস্তে। হ্যাঁ, ব্যাস ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, হ্যাঁ। এবার ওই পান আবার, এবার এই পাশ, হ্যাঁ, পাস করেন আস্তে আস্তে সেম। এটাও টান লাগলে নিয়ে যাবে না, অতিক্রম করা যাবে না। জাস্ট টান, নট পেইন পর্যন্ত নয়, টান পর্যন্তই আপনি এনাফ। ধরে রাখে 10 পর্যন্ত গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। তাহলে এটাও আপনাকে 10 বার রিপিটেড, দিনে 5 বেলা। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি দুই হাঁটু ভাঁজ করেন। হাত বের করে বলছেন নাকি? আমি বলে দিই, ভাঁজ করেন ঠিক যেভাবে ঢুকাইছিলেন সেভাবে বের করেন, একটা একটা করে। আবার এদিকে সিস্টেম, হ্যাঁ, যেভাবে ঢুকেছিলেন সেভাবে আস্তে আস্তে বের করবেন। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমার দিকে ঘুরে যান। এই পাটা সোজা উঁচু করেন। বাস, 1 2 3 কোকা তো, 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। আবার উঠান, আবার উঠান। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন, রিল্যাক্স। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, হ্যাঁ। এবারে যেটা করবেন সেটা হচ্ছে এই পাটার সামনে। এবার এটা আর একটু ক্যাথন। এখন এই পাটা সোজা এদিকে উঁচু করেন, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। আর একবার উঁচু করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করবেন এবার ঘুরে যান, ঘুরে সেম ওই সাইডে কল দিচ্ছি, আপনি একটু সাইডে। একটা ফিমেল পেশেন্ট, হ্যাঁ, ম্যানেজ করেন, আমি একটু কথা বলতে পারবো না। হ্যাঁ, এখন আপনি 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, হ্যাঁ। এখন সেম ব্যায়ামটাই করেন। এই যে এই পাটা সামনে দেন, ওই পাটা এটা সোজা করেন, হ্যাঁ। এখন এটা উঁচু করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। আরে করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার। এই রিপিটেড পলাশ আসো। আচ্ছা, তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, ঠিক আছে। আচ্ছা, করে যান, সোজা হয়ে যান। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে উঠে বসে, দূরে উঠে বসে। না, আগে পা নামাই দেওয়া যাবে না, আগে ঘুরতে হবে। আপনি ঘোরার আগে পা দেওয়া যাবে না। হ্যাঁ, এখন 2 পা নামাই দেবেন, উঠে বসে, ঠিক আছে। তাহলে এই যে আপনার শুয়ে থাকার ব্যায়ামগুলো আমি আপনাকে দেখেছি, হ্যাঁ। এখন আপনার বসে থাকার ব্যায়াম করতে হবে, ঠিক আছে। বসে থাকা বলতে বসে থাকার ব্যায়াম খুব একটা নাই। এই যে এই ব্যায়ামটা করতে হবে, হ্যাঁ। ধরে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন।
আবার এদিকে দেন, যতটুকু পারা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেন। ঠিক আছে? এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে ঘাড়, হ্যাঁ, এই সামনে নিবেন, পিছনে নিবেন, জাস্ট মুভমেন্ট, হ্যাঁ, 10 বার। ওকে, এটা করবেন 10 বার। এদিকে নেবেন, এদিকে নেবেন, এদিকে নেবেন, হ্যাঁ, এটা করবেন 10 বার রিপিট। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে সালাম ফেরাবেন, হ্যাঁ, এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা করে। আচ্ছা, তারপরে হচ্ছে একটু দাঁড়ান, আপনি সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। সেটা হচ্ছে আপনার বাসায় চেয়ার আছে না? কাঠের চেয়ার আছে, কাঠের চেয়ার হলে ভালো হয়। হ্যাঁ, আমি যে গানটা দেখে দেবো সেটা হচ্ছে, এটা পোস্ট করা যায় এখানে, সব পোস্ট হবে? পৌঁছাবে না, মানে পোষাবে না? আচ্ছা, তাহলে এটা আলাদা করে ফেলি নাকি? সেভ করে দিই। তাহলে নিচের পা সোজা থাকবে। হ্যাঁ, এখন সামনে হাঁটুটা চেয়ারের দিকে চলে যাবে, সাথে বডিটাও আস্তে আস্তে আরেকটু বডি অ্যাঙ্গেলে ঝোঁকেন, ব্যাস। ধরে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সোজা হয়ে যান, রিল্যাক্স। হ্যাঁ, আরেকবার দেন। হ্যাঁ, চলে যান, চলে যান, চলে যান, এটা আরও চলে যাবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ফাইন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। হ্যাঁ, সেম। আপনি এই পাটা নামান, হ্যাঁ, এখন এই পাটা উপর তুলুন, হ্যাঁ, ব্যাস, সেম। হ্যাঁ, চলে যান। আপনি এখানে ঝুঁকতেছেন কিন্তু কোমর তো যাচ্ছে না, ঝোঁকার সাথে কোমর যাবে আড়াআড়ি। ঠিক আছে? কোমরটা সোজা করে ফেলছেন, একটু সামনে অ্যাঙ্গেল হন, বডি অ্যাঙ্গেল করেন। বডি সোজা করতেছেন কেন? বডি অ্যাঙ্গেল করেন, ইজি হন, ইজি, শক্ত না। ওকে, ধরে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ফাইন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। হ্যাঁ, 2 পায়ের। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই যে দাঁড়ান, 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 সোজা হয়, দাঁড়ান, সোজা হয়, দাঁড়ান, সোজা হয়, দাঁড়ান। এখন যেটা করবেন সেটা হচ্ছে হয়ে যাচ্ছে, কোমরে হাত দেন, কোমর এদিক করেন, এদিক করবেন একটু, এদিক করবেন একটা। হ্যাঁ, এটা জাস্ট 10 বার, 1 বার। হ্যাঁ, তারপরে যে সামনে ঝুঁকবেন, পিছনে ঝুঁকবেন, সামনে একটু, পিছনে। ঠিক আছে? এটা করবেন 10 বার। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে কোমরটা ঘুরাবেন। হ্যাঁ, 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 এটা করবেন, এটা, তারপরে ওটা। ঠিক আছে? জিম করা যাবে কি? না, কোনো জেলা ব্যায়াম দেখে দিয়েছি, সেলাই করবেন। এমনি জিম না, জিমে যাইতাম, জিমে যাওয়া যাবে কি না? না, জিমে যাওয়া যাবে না এখন, তাহলে আপনি ব্যথা বেড়ে যাবে। ঠিক আছে? কারণ এগুলো জিমের ব্যায়াম না। বুঝছি, এমনি আমি জিমে যাইতাম আগে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আর একটা ব্যায়াম আছে, হ্যাঁ, আপনি সেটা হচ্ছে একটা রাখেন, একটা রাখেন ওয়ালের কর্নারে। আপনি আসেন, আমার সাথে আসেন, আমার সাথে আসেন। একটা ওয়ালের ব্যায়াম আছে, একটা, চলে আসেন। চলে আসেন। কই আসছেন? আসেন। আপনার হচ্ছে দুই ওয়ালের মাঝখানে যে কানি আছে, কর্নার, এই কর্নারে পুরোপুরি বুক ডাউন মারি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, চলে আসেন, রিল্যাক্স। আর একবার করেন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ফাইন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। ঠিক আছে? ওকে, আসুন। এখন আপনার যে নিয়ম কারণগুলো সেটা আপনি
শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম আছে ফুসফুসে, হ্যাঁ, আচ্ছা সেটা করবেন। নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে ছেড়ে দেবেন। সেটা কীভাবে সেটা আমার দিকে তাকান। আপনি নাক দিয়ে শ্বাস নেবেন, নিয়ে 3 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে হাতটা মুখের সামনে দিবেন, দিয়ে কাশি দিয়ে বাতাসটা বেরিয়ে দেবেন। বলেন, হাত সামনে দেন। Yes. এটা করবেন 10 বার, রিপিটেড, দিনে 2-3 বার, হ্যাঁ। আচ্ছা এমনি আধা ঘন্টা উপর হয়ে শুয়ে থাকবেন, আধা ঘন্টা খালি পেটে দিনে একবার আধা ঘন্টা উপর হয়ে শুয়ে থাকবেন। জি 3টার বেশি ওষুধ একসাথে খাওয়া যাবে না, হ্যাঁ। আর ভ্যাকসিনগুলো আপনাকে দিতে বলছে স্যার, দিয়ে নেবেন। নিয়মিত ব্যায়াম করেন, উপশম হচ্ছে। তারপরে হচ্ছে ব্যায়ামগুলো বিভিন্ন সময় ভেঙে ভেঙে করেন, একবারে না করতে পারলেও, বা সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে এমন কোনো কথা না। বুঝছি আপনি যখন যেটা পড়বে মনে সহজ হবে সেই ব্যায়ামগুলো করে ফেলবেন, ঠিক আছে। জি আর হচ্ছে এই যে 1 আর 2 খাওয়া যাবে না স্যার, কিন্তু এখানে লিখে দিছে, হ্যাঁ। 3-4 খাওয়া যাবে 3-4 খাইতে পারবেন, ঠিক আছে। 1 আর 2 খেতে পারবেন না। আর সামনে ঝুঁকে, এরকম ঝুঁকে কোনো কাজ করা যাবে না আপাতত। আচ্ছা যেমন এই যে সামনে ঝুঁকে হুট করে এটা করা যাবে না। তাহলে কি করবেন, এক পা সামনে এক পা পিছনে দিয়ে কোমরে সোজা রেখে বসে তার নিচ থেকে জিনিসটা তুলবেন। আর যদি সামনে থেকে তুলতে হয় তাহলে আপনি এক পা সামনে এক পা পিছনে দিন, দিয়ে যে পায়ের সমস্যা হবে ব্যথা সেই পাটা আগে দিবেন, দিয়ে হাঁটু ভাঁজ করবেন। আগে হাঁটু ভাঁজ, তারপর কোমর ভাঁজ করে জিনিসটা তুলবেন, ঠিক আছে। তাহলে আগে হাঁটু ভাঁজ, তারপরে কোমর ভাঁজ করে জিনিসটা তুলতে হবে সামনে থেকে পিছনে। তবে ভারী জিনিস না। আচ্ছা, বেসিনের সামনে একটা টুল রাখতে হবে, 10 ইঞ্চি ছোট টুল, আচ্ছা 10 ইঞ্চি এত বড় টুল, হ্যাঁ। জি ওই টুলের উপরে একটা পা দিবেন, দুটা না, একটা পা দিয়ে আপনি বেসিনটা ইউজ করবেন, সামনে চুক্তি হচ্ছে না। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ঝর্ণা ইউজ করতে হবে। গোসলখানার ঝর্ণা আছে না, যেটা আপনি সামনে ঝুঁকে বাড়ি থেকে বলে নিয়ে নিষেধ, ছোকা নিষেধ, তাহলে সেক্ষেত্রে কী করবেন, অবশ্যই ঝর্ণাটা বেটার। তাহলে ওই ঝর্ণাটা ইউজ করবেন। ওখানেও একটা পা টুল দিবেন, 10 ইঞ্চি ছোটো টুল, ওই টুলের উপরে একটা পা রেখে আপনি ঝর্ণা ইউজ করবেন, ওকে। বেসিন বা সিঙ্কে যাওয়ার প্রয়োজন পড়লে, সিঙ্ক বা রান্না করে ওখানে একটা টুল রাখতে হবে, টুলের উপরে একটা পা দিয়ে সিঙ্ক বা রান্না করে ইউজ করতে পারবেন। তাহলে 3 জায়গায় 3টা টুল স্যার এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্যান্টটা, যে প্যান্টটা করবেন এটা কীভাবে করবেন, তাহলে প্যান্টটা ঝুঁকে পরা যাবে না। তাহলে দাঁড়ায় কোথাও ঠেস দিবেন, ওয়ালে ঠেস দিয়ে পা ভাঁজ করে, হাঁটু ভাঁজ করে টুল করতে পারবেন, অথবা শুয়ে 2 হাঁটু পর্যন্ত প্যান্টটা পরবেন, তারপর বিছান থেকে উঠে কোমর পর্যন্ত টেনে নেবেন। বুঝতে পারছি খোলার সময় সেম রিমুভ করবেন। তারপর হচ্ছে হাই কোমরে বসলে কি ব্যথা হয় না ঠিক আছে, স্যার যেহেতু এখানে কিছু বলে নেই, বুঝতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এই যে এইগুলোই আপাতত নিয়মকানুনগুলো মানেন। আর হচ্ছে জার্নি করলে কোমরে ব্যথা ফিল হয়, না ওকে ফাইন, ঠিক আছে। সামনে সিটে বসার চেষ্টা করবেন, বাসে যদি বসে সামনের সিটে বসার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর টেস্টটা করে জানাবেন, চেষ্টা করবেন দিচ্ছি।